মার কলিজায় আল্লাহ এত মায়া দিছেন, এত মায়া। হযরতে মাশিতার সামনে তেলগুলো টকবক করে জ্বলছে। জালিম ফেরাউন বড় বাচ্চাটারে নিয়ে যখন তেলের মধ্যে মায়ের সামনে, চোখের সামনে যখন নিক্ষেপ করে, সাথে সাথে পুড়ে ছাই হয়ে রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মাশিতার চোখের পর্দা সরাইয়া দিয়েছেন, কানের পর্দা সরাইয়া দিয়েছেন। রূহটা যাওয়ার সময় মাকে ডেকে ডেকে বলে যায়, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ। ওরে মা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। হযরতে মাশিতার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জালিম বলে, এখন কেন কান্না করো? আগেই তো বলেছিলাম। হযরতে মাশিতা বলেন, জালিম আমি ওই জন্য কান্না করি না, তুই যা মনে চাই কর, ঈমান ছাড়বো না। এইবার জালিম ছোট্ট বাচ্চাটারে, দুধের বাচ্চা, কোন কোন রিওয়ায়াতে আসছে তেলের মধ্যে ফালানোর আগে মাশিতার বুকের মধ্যে রাখছে, বুকে বুকে মায়া লাগানোর জন্য। আরে দুধের বাচ্চা লম্বা সময় মায়ের দুধ খায় না, দুধের একটু স্পর্শ পায় দুধ খাওয়ার জন্য যখন ছটফট শুরু করছে, মার হাত তো বাঁধা, মার তখন কেমন লাগতেছে। হযরতে মাশিতার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। জালিম এই অবস্থায় বাচ্চাটারে নিয়ে তেলের মধ্যে যখন ফালায়া দেয়, ওই আগের বাচ্চার মতো এই বাচ্চার রূহটাও বের হওয়ার সময় মারে ডাক দিয়া বলে যায়, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ। ও মা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এইবার ঢুকরে কেঁদে ওঠেন হযরতে মাশিতা। জালিম মনে করেছে এইবার বুঝি ভয় পাইছে, নিজের পালাক, নিজের সিরিয়াল আসছে, এইবার বুঝি কাবু হয়ে গেছে। যায় বলে, মাশিতা এখন কেন এইভাবে কাঁদতেছো? আগেই তো বলছিলাম, এখনো সময় আছে, আমারে রব মানো। আরে হযরতে মাশিতা বড় আজীব এক জবাব দিয়েছেন, ওরে জালিম, আমার বাচ্চাদেরকে মেরেছো, আমি এই জন্য তো কাঁদতেছি না। বলে, তো কি জন্য কান্না করো? বলে, আমি কাঁদতেছি, আরে আমার আরো কিছু বাচ্চা আল্লাহ কেন দেন নাই? তাইলে আমার সবগুলো বাচ্চারে আমি আমার মালিকের জন্য আজকে কোরবানি দিতে পারতাম। আমি তো কাঁদতেছি ওই জন্য। এর দোস্ত খেয়াল করেন, সন্তানের মায়ের রব ছাড়ে নাই, অথচ এই অবস্থায় সন্তানকে বাঁচানো ফরজ ছিল। মুখে মুখে বেঈমান হওয়াও তার জন্য জায়েজ ছিল, কিন্তু ঈমান যখন কলবে বসে যায় তখন ওই সন্তানও চোখে পড়ে না, দুনিয়া চোখে পড়ে না, তার দৃষ্টি থাকে তখন জান্নাতে। কোথায় কোথায় বলেন না, কোথায়? জালিম ফেরাউন এইবার গেছে ঘরে, হযরতে আসিয়ার কাছে যায় খবর দেয়, ও আসিয়া, বেঈমান গাদ্দার গুলারে সব শেষ করে ফেলছি। হযরতে আসিয়া চমকে উঠছেন, এই কি করছেন আপনি? বলে, ওই যে মাশিতা আমারে রব মানে না, তাই পুরা গোষ্ঠীরে আমি মাইরা ফেলছি। হযরতে আসিয়া এতদিন ঈমান গোপন করেছেন, আজকে আর ঈমান গোপন করতে পারেন নাই, স্বামীর মুখের উপর জানায়া দিবেন, এরে জালিম, রব তো আমিও তোরে মানি না। ছোট্ট কোরআনের দুইটা ঘটনা শোনায় আপনাদেরকে। ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন কি দাবি করছে বলে বলেন, একটু শুদ্ধ করে বললেন। সেটা হচ্ছে, ফেরাউনের দাবির ক্ষেত্রে কোরআন একটা শব্দ লাগাইছে, সেটা হলো আলা। ফেরাউন দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি খালি খোদা না, আমি সবচেয়ে বড় খোদা। এই জন্য এটাও বলতে হবে, সবচেয়ে বড়, এই কথাটাও কি বলতে হবে, নাইলে কোরআন কাটছাট হয়ে যায়। ফেরাউন দাবি করেছে, আমি সবচেয়ে বড় রব। যে তাকে রব মানবে না, সিদ্ধান্ত তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড, এটাই ফাইনাল।
ফেরাউনের ঘরে এক বাঁধি কাজ করে, নাম হচ্ছে হযরতে মাশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছিল, হঠাৎ হাতের থেকে চিরুনিটা পড়ে যায়। ওঠানোর সময় আল্লাহর নাম উচ্চারণ করে বসছে, অনিচ্ছায় বিসমিল্লাহ বলে ফেলছে। এটা হাদিসের কথা, যার মুখের ঈমান কলবের ঈমান হয়, ওই ঈমান গোপন করা যায় না, এটা প্রকাশ পাইয়াই যায়। কারোটা পাগড়ি দিয়া প্রকাশ পায়, কারোটা দাড়ি দিয়া প্রকাশ পায়, কারোটা পর্দা বোরকা দিয়া প্রকাশ পায়, প্রকাশ পাইয়াই যায়, গোপন করা যায়। হযরতে মাশাতা যখন ওই আল্লাহর নাম নিয়ে চিরুনিটা উঠায়, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, ও মাশাতা তুমি কার নাম উচ্চারণ করলা? হযরতে মাশাতা বলেন, যিনি আমার রব তার নাম উচ্চারণ করেছি। ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, মাশাতা তুমি কি আমার বাবার রব মানো না? বলে, তোমার বাবা রব হইলে না মানবো। বলে, তাইলে তোমার রব কে? বলে, রব্বুকি ওয়া রব্বু আবাইক, আমার রব হচ্ছে যিনি তোমারও রব তোমার বাবারও রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব তিনি আমার রব। ফেরাউনের মেয়ে বাবাকে যায় নালিশ করে, বাবা দুনিয়ার মানুষকে তুমি মৃত্যুদণ্ড দাও তোমাকে রব না মানার অপরাধে, আমাদের ঘরেও তো একজন আছে যে তোমার রব মানে না, মাশাতা। ফেরাউন কথা শুনে খুব রাগ হয়ে গেছে, কিন্তু শুরুতেই রাগ দেখায় না। দুনিয়ার সব জালিমদের প্রতিপক্ষ দমানোর সিস্টেম দুইটা। কয়টা? এক নাম্বার, প্রথমে লোভ দেখায়, লোভ 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 দেখানোর পরে যদি কাজ না হয় আর পরে পেশি দেখায়, পেশি। কথা ঠিক কিনা? ফেরাউন হযরতে মাশাতাকে প্রথমে লোভ দেখাইল, ও মাশাতা যদি তুমি আমারে রব মানো তো আমি তোমারে আজাদ করে দিব, স্বাধীন, তুমি বাড়ি বানায়া দিব সুন্দর। কিন্তু জালেমরা জানে না, ইমানদার যাদের চোখ জান্নাতে পড়ে থাকে, এদের হাতে সারা দুনিয়াটা দিলেও সে ঈমান ছাড়তে পারে না। এই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টামি করেই বলি, কিন্তু কথাটা বাস্তব, যে বাইরে আমার বহু টাকা পয়সা দরকার, কেউ একটা ভালো পেমেন্ট যদি দেয় আমি খ্রিস্টান হয়ে যাব। আমি কেমন কেমন লাগতেছে না? বিশ্বাস হয় না? দিয়ে দেখেন, বললাম তো ওয়াদা, ভালো একটা পেমেন্ট যদি কেউ আমারে দেয় আমি খ্রিস্টান হয়ে যাব। তো পেমেন্টটা মোটামুটি হইতে হবে। তো খ্রিস্টান মিশনারিরা এই খবর শুই না, কারে আল্লাহ এই বেড়ারে তো কিনা দরকার, এরে কিনতে পারলে সাথে বোনাস হিসাবে অনেক মুরিদান পাওয়া যাবে, এরা মনে করছে। তো আইসা প্রস্তাব দিছে, কয় ইমান বেচবেন বলে, খ্রিস্টান হবেন বলে, হ্যাঁ কত? 1 কোটি। খুবই 1 কোটি টাকা দাইছে কিনছে। কিরে 1 কোটি টাকা মোল্লা কি, তো শেয়ানা পাবলিক। কদিন পর আবার আইছে, লোভে পড়ছে। কত? 10 কোটি। কিরে ভাই কি এটা? পরে কর না, এটা কিন্তু যা করে আল্লাহ। কয়দিন পরে কয় কত? 100 কোটি 200 কোটি বাড়াইতেছে। সবাই মিলে গেলে এটার ভাব ভালো না, দেখি পরীক্ষামূলক একটা প্রস্তাব দিয়ে দেখি। এই মোল্লা যাও, গোটা দুনিয়ায় যা কিছু আছে সব তোমার, যাও সব দিয়ে তোমার আমরা ব্যবস্থা করো, তুমি খ্রিস্টান হয়ে যাও। গাদা সার, আমার ইমান কিনতে আইছে। কি সমস্যা কি? সব দিব, এরপর তার দেওয়ার কিছু নাই। আরে গাদা, আমার নবী আমাকে বলেছেন এই ইমানের দৌলত, ইমানের বরকতে আল্লাহ জান্নাতে এইরকম কমপক্ষে 10টা দুনিয়া আমারে দিবেন, তুই একটা লই আইছস কিনা? তুই আগে 10টা লইয়া হাজির হয়, এরপরে চিন্তা করুম বেচুম কি বেচুম না। তখনও তো কোয়ালিটির ব্যাপার থাকবে, এটা তো সাইজ। এইরকম 10 দুনিয়া আনলে তো তুমি সাইজ আনছো, সাইজ কোয়ালিটি না। 1 কেজি মাটি আর 1 কেজি সোনা কি এক? ইমান কিনতে আইছে কত সস্তা, এত সস্তা ইমান। ফেরাউন যখন বুঝালো মাশাতা আমি তোমাকে বাড়ি বানায়া দিব,
তুমি আমারে রব হিসাবে কবুল করো। হযরতে মাসেতা জানায় দিলেন, আমি যাকে রব মেনেছি গোটা দুনিয়া দিল আমি আমার রব ছাড়তে পারবো না। এইবার দ্বিতীয় পদ্ধতি পেশি পেশি। দ্বিতীয় পদ্ধতি কি? হযরতে মাসেতাকে দরবারে নিয়ে গেল, হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা, হুমকি দেওয়া হলো, মাসেতা যদি তুমি রব না মানো তোমারে হত্যা করা হবে। হযরতে মাসেতা জানায়া দিলেন, ফাকদি মা আনতা কাদ, তোর যা মনে চায় তুই তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। এইবার দরবারে একজন আয়েশা ফেরাউনের কানে কানে পুশ করে। পুশ কি করে? উপদেষ্টা। উপদেষ্টারা বড় ঝামেলার জিনিস। বলে, জনাব মাসেতার কয়েকটা বাচ্চা আছে, বাচ্চার প্রতি বাবা মার দুর্বলতা সবচেয়ে বেশি, মা হইলে তো কথাই নাই। বলে, বাচ্চাগুলারে দিয়ে একটু হুমকি দিয়া দেখেন, কাজ হয়ে যাইতে পারে। কবরে নামাও জায়েজ নাই। কেন? কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানের কবরে নাই মা, সন্তানদের দাফন কইরা সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে। আহারে, এমন কোন মা নাই। বরং কোন মা যদি সন্তানের কবরে নামে, সন্তানদের দাফন কইরা নিজেও লাশ হইয়া শুইয়া পড়ে। মার কলিজায় আল্লাহ এত মায়া দিছেন, এত মায়া। হযরতে মাসেতার সামনে তেলগুলো টকবক করে জ্বলছে। জালিম ফেরাউন বড় বাচ্চাটারে নিয়ে যখন তেলের মধ্যে মায়ের সামনে, চোখের সামনে যখন নিক্ষেপ করে, সাথে সাথে পুড়ে ছাই হয়ে রূহটা যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মাসেতার চোখের পর্দা সরাইয়া দিয়েছেন, কানের পর্দা সরাইয়া দিয়েছেন। রূহটা যাওয়ার সময় মাকে ডেকে ডেকে বলে যায়, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ। ওরে মা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। হযরতে মাসেতার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। জালিম বলে, এখন কেন কান্না করো? আগেই তো বলেছিলাম। হযরতে মাসেতা বলেন, জালিম আমি ওই জন্য কান্না করি না, তুই যা মনে চাই কর, ঈমান ছাড়বো না। এইবার জালিম ছোট্ট বাচ্চাটারে, দুধের বাচ্চা, কোন কোন রিওয়ায়াতে আসছে তেলের মধ্যে ফালানোর আগে মাসেতার বুকের মধ্যে রাখছে, বুকে বুকে মায়া লাগানোর জন্য। আরে দুধের বাচ্চা লম্বা সময় মায়ের দুধ খায় না, দুধের একটু স্পর্শ পায় দুধ খাওয়ার জন্য যখন ছটফট শুরু করছে, মার হাত তো বাঁধা, মার তখন কেমন লাগতেছে। হযরতে মাসেতার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। জালিম এই অবস্থায় বাচ্চাটারে নিয়ে তেলের মধ্যে যখন ফালায়া দেয়, ওই আগের বাচ্চার মতো এই বাচ্চার রূহটাও বের হওয়ার সময় মারে ডাক দিয়া বলে যায়, আম্মি আম্মি আসবর আসবর আল জান্নাহ। ও মা, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এইবার ঢুকরে কেঁদে ওঠেন হযরতে মাসেতা। জালিম মনে করেছে এইবার বুঝি ভয় পাইছে, নিজের পালাক, নিজের সিরিয়াল আসছে, এইবার বুঝি কাবু হয়ে গেছে। যায় বলে, মাসেতা এখন কেন এইভাবে কাঁদতেছো? আগেই তো বলছিলাম, এখনো সময় আছে, আমারে রব মানো। আরে হযরতে মাসেতা বড় আজীব এক জবাব দিয়েছেন, ওরে জালিম, আমার বাচ্চাদেরকে মেরেছো, আমি এই জন্য তো কাঁদতেছি না। বলে, তো কি জন্য কান্না করো? বলে, আমি কাঁদতেছি, আরে আমার আরো কিছু বাচ্চা আল্লাহ কেন দেন নাই? তাইলে আমার সবগুলো বাচ্চারে আমি আমার মালিকের জন্য আজকে কোরবানি দিতে পারতাম। আমি তো কাঁদতেছি ওই জন্য। এর দোস্ত খেয়াল করেন, সন্তানের মায়ের রব ছাড়ে নাই, অথচ এই অবস্থায় সন্তানকে বাঁচানো ফরজ ছিল। মুখে মুখে বেঈমান হওয়াও তার জন্য জায়েজ ছিল,
কিন্তু ঈমান যখন কলবে বসে যায় তখন ওই সন্তানও চোখে পড়ে না, দুনিয়া চোখে পড়ে না, তার দৃষ্টি থাকে তখন জান্নাতে। কোথায় কোথায় বলেন না কোথায়? জালিম ফেরাউন এইবার গেছে ঘরে, হযরত আসিয়ার কাছে যায় খবর দেয়, ও আসিয়া বেঈমান গাদ্দার গুলারে সব শেষ করে ফেলছি। হযরত আসিয়া চমকে উঠছেন, এই কি করছেন আপনি? বলে ওই যে মা সেতা আমারে রব মানে না, তাই পুরা গোষ্ঠীরে আমি মাইরা ফেলছি। হযরত আসিয়া এতদিন ঈমান গোপন করেছেন, আজকে আর ঈমান গোপন করতে পারেন নাই, স্বামীর মুখের উপর জানায়া দিবেন, এরে জালিম রব তো আমিও তোরে মানি না। ও মা ও বোন, কোন স্বামী যদি দেখো আল্লাহর নাফরমানি করে, মুখের উপর জানায়া দিবা আমি ঘাস খায়া বাঁচবো, তাও তোমার ঘর করতে পারবো না। কোন স্ত্রী যদি মালিকের নাফরমানি করে, ওই স্ত্রীকেও জানায়া দিতে হবে, তোমার জন্য আমি আমার মালিকের নাফরমানি করতে পারবো না, প্রয়োজন আমি তোমারে সরায়া তোমার জায়গায় অন্য কাউকে আনবো। পারবেন না বলতে? পারবেন না বলতে ইনশাআল্লাহ? তাইলে বোঝা যাবে ঈমান মজবুত। যেই না আসিয়া এই কথা বললেন, জালিম রব তো আমিও তোরে মানি না। এইবার ফেরাউনের খুব লাগছে, কারণ আসিয়ারে ফেরাউন বড় মহব্বত করত। আসিয়া ছিল তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী রাদিয়াল্লাহু আনহা। আবার ওয়াইনা সন্তান, ফেরাউনের আসল কোন সন্তান ছিল না। ফেরাউন ছিল শারীরিকভাবে অক্ষম, এই জন্য বউর প্রতি আলাদা একটু দুর্বলতা, নাই তো কিচ্ছু বেড়ার। হযরত আসিয়া যখন বললেন জালিম রব তো আমিও তোরে মানি না, ফেরাউন লম্বা সময় হযরত আসিয়াকে বুঝালেন, হুমকি দিলেন, কাজ হয় না, কারণ আসিয়ার নজর তো পড়ে রয়েছে জান্নাতে। কোথায়? জালিম এইবার হযরত আসিয়াকে দরবারে নিয়ে হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা লাগায়া সর্বপ্রথম যে শাস্তিরা দিয়েছে, তার শরীর থেকে সমস্ত কাপড়গুলা খুইলা হাজারো মানুষের সামনে উলঙ্গ করায়া দাঁড় করায়া দিছে। একজন ইমানদারের জন্য মৃত্যুর চেয়েও এটা বেশি কঠিন। আমাদের বাচ্চারা তো আসিয়ার মতো এত মজবুত ইমানদার না, তাও যদি বাচ্চাদেরকে বলা হয় তোমাকে হত্যা করা হবে অথবা রাজপথে ল্যাংটা করে দাঁড় করায় দেওয়া হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বাচ্চারাও তো বলবে আমাকে হাজারবার হত্যা করলেও আমি ন্যাংটা হয়ে আমার কানে মানুষের সামনে দাঁড়াইতে পারবো না। আর আসিয়ার ঈমান তো আরো মজবুত। হযরত আসিয়া সবর করে আছেন, ঈমান ছাড়েন না। দরবারে একজন কানে কানে পরামর্শ দেয়, আসিয়ার মুখটারে একটু রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দেন। বলে কেন? বলে রাজপ্রাসাদের ওই জাকজমক দেখে হয়তো আবার তার মনে আসবে যে আমি ফেরাউনের রব মানলেই তো আবার ওই রাজপ্রাসাদে ফেরত যাইতে পারবো। কিন্তু ইমানদারের নজর তো রাজপ্রাসাদে না, ইমানদারের নজর তো কোন জায়গায়? আরে চিল্লায় বলেন না কোন জায়গায়? যেই না হযরত আসিয়ার মুখটারে রাজপ্রাসাদের দিকে ফিরাইছে, হযরত আসিয়া মুখটারে ফিরাইয়া আসমানের দিকে তাকায় একটা দোয়া করছিলেন। আহারে, এই দোয়াটা আল্লাহর এত পছন্দ হইছে, এত পছন্দ হইছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহরীমের একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মাবুদ তুমি জান্নাতে, তোমারই কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ জান্নাতে তোমার প্রতিবেশী হইয়া থাকতে চাই, আমার একটা ঘর বানায়া দিও। জালেম ফেরাউনের এই আযাব থেকে আমারে বাঁচাও। আল্লাহ দোয়া কবুল করছেন কি করেন নাই? কোরআনের আয়াতের
টুকরা বানাইছেন, প্রমাণ হইলে আল্লাহ দোয়া কি করছেন? কথা বলেন না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় নবী আলাইহিস সালাম বলতেছেন, খাদিজা, জান্নাতে আমার এক স্ত্রী আছে আপনার অপেক্ষায়, গেলে আমার সালাম পৌঁছায় দিয়ে। হযরতে খাদিজা খুব কষ্ট পাইছেন, কান্না শুরু করছেন। কাঁদতেছেন কি জন্য? আপনি আরেক বিয়ে করছেন এই জন্য না। কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেক বিয়ে করছেন, আমি জানলাম না কেন? তার মানে কি আমার উপর আপনার ভরসা নাই? ওই জন্য কাঁদতেছেন যে নবীকে আমার উপর ভরসা রাখতে পারেন নাই, যে আমি কষ্ট পাবো এই জন্য গোপনে বিয়ে করছেন। নবী বলেন, খাদিজা, না, আপনার জীবদ্দশায় আমি কাউকে গ্রহণ করি নাই। ওই যে আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার প্রতিবেশী বানাইয়া আমার একটা ঘর বানাইয়া দিয়েন। তো আল্লাহর প্রতিবেশী আল্লাহ আমারে বানাবে, তো আসিয়াকে জান্নাতে আমার বিবি হিসাবে আল্লাহ কবুল করে। ওই আল্লাহ তো এখন নাই। না না, মারা গেছে, বুড়া হয়ে গেছে, অসুস্থ, একটু রেস্টে আছে, করোনা আক্রান্ত, না আগেরটাই। আল্লাহু আকবার। এখন যদি এমন ত্যাগ কেউ স্বীকার করে, আল্লাহ তাকেও জান্নাত দিবেন কি দিবেন না? আরে তার দুনিয়াকেও জান্নাত বানায় দিবেন। যেই বিবি আপনাকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায়, যেই সন্তান আপনাকে রব থেকে দূরে সরাইতে চায়, মনে রাখেন ওই সন্তান দুনিয়ায়ও আপনার জন্য কষ্টের কারণ, ওই বিবি দুনিয়ায়ও আপনার জন্য পেরেশানির কারণ। যে ঘরে নারীরা তিলাওয়াত করে, যে ঘরের নারীরা তাহাজ্জুদ পড়ে, ওই ঘরে যায়া দেখেন শান্তি আর শান্তি। ঘরে খাওন নাই কিন্তু ঝগড়া নাই। ঘরে কি নাই? খাওন নাই। আমার মক্তবের মাদ্রাসার ওস্তাদকে জিজ্ঞেস করেন বেতন কত ভাই? গ্রামে গঞ্জে যাই, জিজ্ঞেস করি ভাই কত বার? দেয় 5-6 হাজার, বাকি থাকে একটু, এলো সমস্যা। কত ভাই? আরে কত ভাই? 5-6 হাজার পায়। আর আপনাকে এক একজন শিল্পপতির বউ কদিন পরে পরে আত্মহত্যা করে, কি হয়েছে? যা চাইতে দেয়। এই 5,000 দিয়ে কেমনে চলে? কেমনে চলে? আল্লাহ চালায়। বরকত, বরকত, শান্তির নাম বরকত, বেশির নাম বরকত না। হারাম ভাবে কামাই করেন, ঘরে আগুনটাই না আনতেছেন। বিবি নাফরমান, ওই ঘরে শান্তি আসবে না। আপনি কেমনে ঘুমান যে ঘরে আপনার সন্তান নামাজ পড়ে না? এ বাবা, ওই ঘরে আপনার ঘুম কেমনে আসে? কেমনে ওই সন্তানের সামনে খাবার পেশ করেন যে সন্তান আল্লাহর নাফরমানি করে? কিভাবে আপনার কলিজায় মানায় বলেন? শান্তি আসবে? এত সোজা? এত সোজা? আপনি বাবা, আপনি বাবা, এটা আপনার দায়িত্ব। কিভাবে সম্ভব? আরে কিভাবে সম্ভব? আপনি বাবা হইয়া আপনার ঘরে বেনামাজি সন্তান ঘুমায়, আপনার ঘুম আসে কেমনে? ঘুমান রাত্রে? কেমনে ঘুমান? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব তার সামনে খানা দেওয়া? কিভাবে সম্ভব তার সাথে হাসি দিয়ে একটু কথা বলা? কিভাবে সম্ভব? সম্ভব এই জন্যে কারণ আপনি নিজেও নামাজ পড়েন, এই জন্য সম্ভব। সম্ভব এই জন্যে যে আপনি নিজেও গুনাহ করেন, এই জন্য সম্ভব। সকালে ঘুম থেকে ওইটা নিজে বাথরুমে যাওয়ার আগে আগে সবগুলার ওঠা নিশ্চিত করি, এরপরে বাথরুমে যাই। কারণ ভিতরে গেলে অশান্তি লাগে, উঠলো কি উঠলো না, না ফজর যায় আবার। এই অশান্তি দিলের মধ্যে আগুন তখনই আসবে যখন মালিককে বন্ধু বানাবেন আর ভাববেন আমার মালিককে বন্ধু বানাইতে যদি এই সন্তান আমার জন্য বাধা হয়, তো এই সন্তান আমার শত্রু, এই বিবি আমার শত্রু। যে ঘরে বিবি আর সন্তান দ্বীনি পরিবেশ কায়েমের জন্য বাধার সৃষ্টি করে, ওই বিবি আর সন্তান, ওই স্বামীও একই কথা। শত্রু শত্রু, বন্ধু না। এরা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন শত্রু কয়টা? বলেন, মুখস্থ করেন। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দালমানি, 2 নাম্বার শিনমানি, 3 নাম্বার মিমমানি,
মাখলুক কখন শত্রু বুঝছেন নি একটু? 4 নম্বর অক্ষর বলেন। নুন মানি কথা বলে না, নুন মানি নফস আমাদের শত্রু। কথা কার? আল্লাহ বলেছেন কোরআনে, অনেক আয়াত আসছে। সূরা কফ মালিক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার কোন অঙ্গ কোন কাজ করে আমি জানি। নফস বানাইছি একটা নফস, ওইটা তোমাকে গুনাহ করতে উৎসাহিত করবে আমি কিন্তু জানি। বলেন যে নফস আমাকে গুনাহ করতে উৎসাহিত করে, ওই নফস আমার বন্ধু না শত্রু? বলেন। এই নফসকে যদি পবিত্র বানাইতে পারেন তো আল্লাহ বলেন তুই কামিয়াব। আল্লাহ যাকে কামিয়াব বলেছেন সে মানে হচ্ছে সে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল। বলেন এবার নফসরে সাইজ করা দরকার কি দরকার? কেমনে করবে? ডাক্তারের কাছে লয়ে যাইতে। কার কাছে? বলেন। আরে কথা বলেন না। নফসকে কার কাছে নিয়ে যাইতে হবে? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে কি ডাক্তার? এমবিবিএস, প্রফেসর। এই ডাক্তার হইলো হক্কানি বুজুর্গ আলেমের কাছে যাইতে হবে। কার কাছে? বলেন বলেন। হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে হবে। ও তোমাদের তো আবার কারো কারো পীর শুনলে কেমন অ্যালার্জি তৈরি হয়, আছে না? কারারা যাদের অধিকাংশের ওস্তাদ হইল ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে দিন শিখে না, দিন শিখে মুফতি গুগল সাহেবের থেকে। কার থেকে? এ জাগো ওস্তাদ মুফতি গুগল। এরা এই পীরের কথা শুনলে গোসলকারী শুরু হয়। এরা পাঁচ কল্লির মধ্যে শিয়ার চিহ্ন দেখে। খবিস কোথাকার, কত বড় স্পর্ধা! মজলিস থেকে উঠায়া পাঁচ কল্লি খুইলা কয় ছেড়ে ফেলেন। জালেম কোথাকার! পারো নাই তো বেনামাজিকে নামাজি বানাইতে, পারো নাই তো ঘর থেকে টেলিভিশন সরাইতে, পারো খালি তাবলীগের বিরোধিতা করার জন্য। ওই তাবলীগ ওয়ালারা তুমি বিরোধিতা করো, আর তাবলীগ ওয়ালারা রাতে ওই মসজিদে সেজদায় পড়ে তোমার জন্য কান্দে, মিয়া তোমার সন্তানের জন্য কান্দে, নিজের বাড়িঘর ছাইরা তোমার ঈমান আর হিদায়াতের জন্য তোমার দুয়ারে দুয়ারে ঘুরে, আর তারে তুমি কও বিদআতি আর মুশরিক। তার লিবাস পছন্দ হয় না, তার কাম পছন্দ হয় না, হইব কোত্থেকা? ইংরেজের তেল খাইছো না, ডলার আর রিয়াল খাইছো না, পছন্দ হইব কোত্থেকা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সমস্ত বিভ্রান্তিতে পড়বেন না। নিজের নফস যদি পরিশুদ্ধ করতে চান, শরীরকে পরিশুদ্ধ করতে হলে, সুস্থ করতে হলে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, নফসকে পরিশুদ্ধ করতে হলেও হক্কানি পীর মাশায়েখদের কাছে, আলেমের কাছে যাইতে হবে। কার কাছে? পীর মানি বাবা পীর ছিল, এখন ছেলে পীর, দাড়ি নাই, ওইটা পীর না, এটা শয়তান। আপনাকে তো অভ্যাস হইলো বড় পেট দেখছেন আর কেটে হয়ে গেছেন। এত বড় পেট কি আর জানতেন মানুষ নাকি? নাইলে ওই বেটা দেওয়ানবাগি, আমি নাম করছি না, কাম নাম একটা বইলা পেস লাগা। আমি কি দেওয়ানবাগির নাম বলছিলাম? আপনারা শুনছেন আমি দেওয়ানবাগি বলছি, আবার কোনটা আবার আটরসি বলে আমার আবার বিপদে ফেলাই। এ সমস্ত নাম বলবেন না। সুবহানাল্লাহ, পেট দেখেই শান্তি। আমার বন্ধু কয় কি, হের বিরুদ্ধে তুই আর বলিস না। একসময় আমি খুব বয়ান করতাম এক বিরুদ্ধে, বলিস না কি জন্য? আমগো কত গন্ডগোল, হ্যাঁ তো গন্ডগোল নাই, গিয়ে আমগো মধ্যে কি গন্ডগোল রে? কই যে নামাজে হাত কোন জায়গায় বাঁধবো, লামাযহাবীরা কয় বুকের মধ্যে বাঁধবো, আর আমরা হানাফিরা নাভি বরাবর নিচে। কহের এই কোনো ঝামেলা নাই, কি জন্য? হাতি যায়। সুবহানাল্লাহ, এটা কি পেট না মদিনার পানির ট্যাঙ্কি রে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর এডির পিছুই তোরা ঘুরস। যেই মানুষটা দাড়ি ছাছলো, দাড়ি এবার পীর হয় কেন? আমার মাথায় ধরে।
আর এর পিছনে লক্ষ লক্ষ মানুষ। আমার এক মুসল্লি, ওই দরবারের মুরিদ, আবার আমারও ভক্ত। আছে না দুনিয়া এমন বহু পাবলিক, আর দুই দিকে দুইটা, আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না। আছে না? ওইটা হইল ওই মার্কা। আমারে খুব মহব্বত করে। একদিন আমারে বলে কি, হুজুর যাইবেন নি? কই কোরস শুরু হইছে। তা আমি কে আমারে কি জন্য নিবেন? কই গেলে দেখবেন কত মানুষ। আপনি যে এত বিরোধিতা করেন, গেলে হয়তো মনটা একটু নরম হয়ে যায়। এত মানুষ আসে যার কাছে, কি ভণ্ড। আমি কে আরে কি শয়তানি ঢুকছে মাথায়। মানুষ বেশি হওয়া এটা যদি কারো হক্কানি পীর হওয়ার আলামত হয়, তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় হক্কানি পীরের নাম ইবলিস, কারণ হের মুরিদ সবচেয়ে বেশি। ঠিক নি কথা? যে মানুষটা নবীর কলিজায় আঘাত দেয়, দাড়িতে আঘাত দেয়, ওয়াজিব তরত করে সব সময়। আবার হের এক মুরিদ আছে খলিফা, এতে বলে জেহাদি। আবার নাম কি? জেহাদি। জেহাদি এতে আবার ওয়াজে কয় কি জানেন? আমার পীর সাহেব দাড়ি কাটে। অনেকে প্রশ্ন করে, আমার পীর ইন্টারন্যাশনাল পীর। কি? তিনি আন্তর্জাতিক পীর। বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াত নিয়ে যাইতে হয়, সব জায়গায় তো দাড়ি সহ ঢুকা যায়। এই জন্য তিনি দাড়ি কাইটা ঢুকছে। ছাগল কথাকার। তাইলে আমার ইন্টারন্যাশনাল নবীরে আল্লাহ দাড়ি ছাড়াই দুনিয়ায় পাঠাইল। কথা কয় না? আমার নবী ইন্টারন্যাশনাল না লোকাল? আমাদের নবী লোকাল নবী না ইন্টারন্যাশনাল নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্যই আমরা বলি, অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে করার নৈতিক অধিকার তাদের নাই। কেন? কারণ খ্রিস্টান ধর্মের প্রচার বাংলাদেশে হবে না। কেন? নবী ঈসাকে আল্লাহ ইন্টারন্যাশনাল নবী বানান নাই। একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য তাকে আল্লাহ নবী বানাইছেন। আমার নবী হচ্ছেন ইন্টারন্যাশনাল নবী। তাকে আল্লাহ কোনো নির্দিষ্ট কওমের নবী বানান নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, ইহুদি সব দুনিয়ায় যত জাতি আছে, সব জাতির নবী আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত আমেরিকায় চলে, ইউরোপে চলে, আফ্রিকায় চলে। কেন চলে? আমার নবী ইন্টারন্যাশনাল নবী। তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কেন? তিনি কিয়ামত পর্যন্ত। আমার নবী ইন্টারন্যাশনাল নবী হয়ে যদি দাড়িওয়ালা হয়, তো আরেকজন আছে ইন্টারন্যাশনাল, এর দাড়ি নাই। কে? হ্যাঁ, আরেকজন আছে ইন্টারন্যাশনাল নেতা, শয়তান। কে? কথা কয় না? কে? শয়তান। শয়তান এর দাড়ি নাই। কেমনে জানলেন? দেখছেন না? এটা আমার আন্দাজ। যেই সুরতে আমার নবী থাকবে, শয়তানের সবচেয়ে বড় দুশমন আমার নবী, ওই সুরত সে ধরতে পারে না। হ্যাঁ, বিশ্বাস হয় না? এবার তুমি খেয়াল করো, তুমি কার সুরত ধরছো? ইন্টারন্যাশনাল নবী হইছে, ইন্টারন্যাশনাল পিসাব হইছে। খবিশ কথা। ও ভাই শুনেন, শুনেন, আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়, এই কথা বললে আমাদেরকে শোনায়। এগুলো অবৈজ্ঞানিক কথাবার্তা। আমার একটু আপনারা জবাব দেন, এই যে টুপিটা, এটা নিজে আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? এই জোয়ান পোলাবেন যা আছে ভালো করে বুঝ, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? এই যে যারা পাগড়ি বাঁধছে, দুই চার জোড়া আছে, এই পাগড়ি আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? এই যে আমার গায়ে জুব্বা একটা, কি মনে হয় এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? এগুলো একটাও আল্লাহ ওয়ালা না। ঠিক আছে তো না? আচ্ছা, জীবনে শুনছেন কেউ জুব্বা পরা পাগড়ি লাগাইয়া সিনেমা হলে ঢুকছে? কেন? কারে এই পোশাক করে সিনেমা হলে কেমনে ঢুকে? খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ ওয়ালার পোশাকের সাথে খালি আপনি একটু নিজেরে জড়াইছেন, তাতে আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেল। আরে দোস্ত, তুমি কেন বুঝো না? আল্লাহ ওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যায়। খালি মাত্র পোশাকের লগে লাগছে। কার সাথে? ও, এটা পছন্দ হয় নাই। উদাহরণটা বিষয়টা ভালো লাগে না। আচ্ছা শোন, তার একটা শোন। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, হেভি মজার তেঁতুল রে ভাই, টক মিষ্টি, আলাদা একটা ফ্লেভার। পাকার যখন টাইম হয় না, তখন একটু নরম নরম হয়ে যায়। আহারে কি যে মজা!
নানার বাড়িতে গেলে আম্মা বলতেন এই তেঁতুল খাওয়া যাবে না, জেহেন কমে যাবে। বলেন তো নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? কথা বলে। আর নানার বাড়িতে কোনো ফতুয়া চলে? নানার বাড়ি আল্লাহ বানাইছিনি যেন সব অনিয়মের জন্য। নানুরে বললেই তো মুরগি জব করে খাওয়ায়, কিন্তু রাত্রে খোয়ার থেকে চুরি করে জঙ্গলে যাইয়া রান্না করে খাওয়ার মজাই আলাদা। মামারে বললেই ডাব পাইরা খাওয়ায়, কিন্তু এই যে কুয়াশার রাত্রে পিছলা গাছ মামতো বাইরে নিচে দাঁড় করাইয়া এরপরে গাছে উঠটা ডাব পাইরা চুরি করে খাওয়ার মজাই আলাদা। কথা বলে না? মনে হয় তোকে নানা বাড়ি নাই। হাসান জামিল একলাই নানার বাড়ি ভোগ করছে। তা আম্মা নিষেধ করতেন তেঁতুল খাওয়া যাবে না, ব্রেন কমে যাবে। তা আমরা পাল্টা ফতুয়া দিতাম, আম্মা হুজুরা বলছে মিসওয়াক করলে ব্রেন বাড়ে, যদি তেঁতুল খাই একটু কমে ওইটা আবার ব্যালেন্স করে মিসওয়াক করে টেনশন করে না। তারপর আম্মা খাইতে দিতেন না, খাওয়া যাবে না এটা। তা আমরা কি করতাম, চুরি করে নানুর ঘর থেকে একটা চাকু লইতাম, প্লেট নেওয়া যাবে না, ধরা পড়ো। ওই নানু বয়মের মধ্যে মরিচ ভাইজা রেখে দিতেন, শাক টাক রান্না করলে নগদে একটু লইয়া, এটা তো আলাদা মজা জানেনি। ওখান দিয়ে 2-3টা মরিচ লইয়া, একটু লবণ লইয়া, ধনিয়া পাতা লইয়া গায়েব। যাওয়ার সময় একটা কলা পাতা কাইটা ধুইয়া টুইয়া লইয়া যেতাম। তেঁতুল পাইরা একেবারে বাগান, বড় বাগান নানা বাড়ি, একেবারে জঙ্গলের ভিতরে যাইয়া কলা পাতা বিছাইয়া ওই যে ধনিয়া পাতা গুলারে কিচি 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 করে কাইটা, তেঁতুল গুলারে কিচি 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 কাটার সময় তো জিব্বায় পানি দেখছিস। এরপরে ওই তেঁতুলের সাথে ধনিয়া পাতা, মরিচ আর লবণ মাখানোর সময় হাত তো কয়েকবার গেছে। সুন্দর করে মাখায়া যখন সবাই মিললে চারিদিক দিয়ে বৈশাখ খাওয়া শুরু করতাম, আরে সুবহানাল্লাহ। খাওয়ার পরেও কলা পাতায় যে কয়বার হাত এরকম দিয়ে দিয়া কি যে মজা। আচ্ছা একটা সত্য কথা কইবেন, মিথ্যা কথা কইলে গজব পড়ব। আপনাকে মুখের অবস্থা কি? সত্য কথা কই, মিথ্যা বলবেন। আয় ক আসছেনি, যদি না আসে তার মুখের চিকিৎসা করানো দরকার। ঠিক আছে, এটা বৈজ্ঞানিক, ঠিক না? এই কথা বৈজ্ঞানিক, ঠিক না? এটা বাস্তব। তোমার মুখের রস হয়ে গেছে, আর কি বুঝামো? আরে ভাই, একটা নিষ্প্রাণ তেঁতুল আলোচনা করছি, তোমার মুখে পানি এসে গেছে। একটা নির্জীব প্রাণ নাই, ওই তেঁতুল তোমার সামনে ঝুলাইলে তোমার মুখে পানি আসা যায়, ওইটারে তোমার কাছে বৈজ্ঞানিক মনে হয়। আর একজন আল্লাহওয়ালার সামনে গেলে তোমার দিল কইরা চোখ দিয়া পানি আসবে, ওইটা তোমার কাছে অবৈজ্ঞানিক মনে হয়। কেমনে বুঝাবো তোমারে? কেমনে বুঝাবো? একজন আলেম, নিজে আলেম, পড়াইতেছি 20 বছর, এই লেখাপড়ার রাস্তায় 40 বছরের কাছাকাছি। কারণ আমরা তোমরা তো বুঝাইয়া শোনায় মাদ্রাসায় পাঠাইতে সময় লাগছে। আমগো যখন হাফ প্যান্ট ছাড়ছি তখন থেকে মাদ্রাসা। আরে ঘরে তো একটা মাদ্রাসা, বরং মাদ্রাসায় গেলে শান্তি পাইতাম। সোলার বাড়ি খাওয়ান লাগে না, ঘরে থাকলে তো আম্মার সোলার বাড়ি। সুবহানাল্লাহ, যেই শাসন আমার মায় করছে। আল্লাহ, এই লম্বা সময় দ্বীনি লাইনে থাকা, ইলমের চর্চা করার পর আমাদের উপলব্ধি হচ্ছে নিজের শায়েখের কাছে যাওয়া যখনই কমায়া দেই, তখনই দিল আস্তে আস্তে অন্যরকম হওয়া শুরু হয়। আমার উপলব্ধি, আমার উপলব্ধি। আপনাদের অবস্থা কি? আপনাদের অবস্থা কি হইতে পারে বলে? সারাক্ষণ ইলম চর্চার সাথে লেগেই আছি। বয়ানে হোক, পড়ায় হোক, তিলাওয়াতে হোক, তাসবিহ হোক, আমলের সাথে তো জুড়েই আছি। আজকে 2:30-3টার দিকে আসছি কক্সবাজার থেকে। আগের দিন ছিলাম সিলেট। প্রতিদিন 3টা-4টা করে প্রোগ্রাম চলছে চলছে চলছে, সারাদিন সফর। দিনের উপরই তো আল্লাহ চালাইতেছে। তারপরেও কিছুদিন গেলে মনে হয় কেমন কেমন জানি কান্না আসা বন্ধ হয়ে যেতে আস্তে আস্তে। চোখ কেন যেন একটু একটু শুকায় শুকায় যাইতেছে, সহজে কান্না আসতে চায় না। তা আবার তোর মারি জাকাত হেডকোয়ার্টার যায় চিকিৎসকের কাছে দিলের হালত শোনাই, ওস্তাদ শেখ আমার হালত তো এরকম, কান্না আসতে একটু কষ্ট হয়, মনে হয় যেন চোখ শুকায় গেছে, দিলটা একটু শক্ত শক্ত লাগে, আমলে কেন যেন একটু মজা লাগে না।
চোখগুলো এলোমেলো মাঝে মাঝে হয়ে যাইতে চায়, তাসবিহ পড়তে মাঝে মাঝে বিরক্ত লাগে, তিলাওয়াত করতে গেলে ঘুম এসে যায়। কত সমস্যা আমাদের যায়। শোনাই নিজের শায়েখের কাছে, নিজের পীরের কাছে। পীরের কাছে কার কাছে? শায়েখ করলে তো আবার মনে করবি লাল রুমালওয়ালা বেটা না, পাগড়িওয়ালা আমার পীরের কাছে। পীরের কাছে কার কাছে? ক শব্দটা বারবার বলেছি, কারণ ওই শব্দের মধ্যে তো তোকে অ্যালার্জি। কার কাছে বলেন, কার কাছে? এই হাসান জামিল তার পীরের কাছে দৌড়ায়া যায়, যে আমার তো দিলের হালত কেমন কেমন লাগতেছে, তো চিকিৎসা দেয়, রিচার্জ হয়, আবার কিছুদিন ভালো চলে। আলহামদুলিল্লাহ। আমাদের হালত যদি এই হয়, আপনারা যারা সারাক্ষণ দুনিয়ায় পড়ে থাকে, দিনের সাথে যোগাযোগ যাদের কম, ওই মাঝে মধ্যে মসজিদে যায় সেজদা, এছাড়া দিনের সাথে যাদের সংযুক্তি আর সম্পর্ক নাই, আপনাদের দিলের হালত কি কি হইতে পারে আমি তো বুঝি না। কিভাবে থাকেন মুরব্বি ছাড়া, আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কিভাবে দিনের উপর থাকেন আমার তো বুঝে আসে না। কিভাবে সম্ভব এটা? ও ভাই যাই বলেন, দায়িত্ব নিয়ে বলতেছি। আমি কি বলছি আমার কাছে আও মুড়ি দাও, বছরকে বছর ঘুরাইছি ভাই, আমার কাছে